দর্শক, খিলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসনাত জোবায়ের। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জোবায়ের, তারেক রহমানকে বরণ করতে খিলক্ষেত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানেন যে দীর্ঘ ১৭ বছর পর আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফেরা নিয়ে আসলে পুরো দেশ জুড়ে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মাঝে একটা উৎসবের আমেজ দেখা দিয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর খিলক্ষেত এলাকায় এবং এটি বিমানবন্দর থেকে খুব কাছে। এবং আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে তারেক রহমানকে বরণ করার জন্য আসলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। গতকাল রাত থেকেই তারা আসলে তারেক রহমান তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে আমি একটু আপনাদেরকে দেখাই যে খিলক্ষেতের যে রাস্তাটি রয়েছে এটির দুই পাশে আসলে নেতাকর্মীরা আসছে বিভিন্ন জেলা থেকে। তারা হচ্ছে আজকের যে সমাবেশ সেখানে যোগদান করার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং রাস্তার ঠিক দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে আছে, যে বাসগুলোতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য আসলে উপস্থিত হয়েছেন। এবং আপনাদেরকে একটু দেখাই যে আসলে বিএনপির যে নেতাকর্মীরা যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, তাদের মধ্যে আসলে এক ধরনের আনন্দ, এক ধরনের উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। এবং তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। আপনি জানেন যে আসলে তারেক রহমান লন্ডন থেকে রওনা হয়েছেন এবং বিমানের যে ট্র্যাকিং সিস্টেম রয়েছে এবং সেটির মাধ্যমে আসলে দেখা গিয়েছে যে তারেক রহমান এই মুহূর্তে আসলে রয়েছেন। তাকে বহন করা যে বিমানটি BJ 202 সেটি আসলে আফগানিস্তানের আকাশসীমায় এই মুহূর্তে রয়েছেন। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আসলে আজকে দুপুর 12টা নাগাদ তিনি ঢাকার বিমানবন্দরে অবতরণ করতে পারেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন 300 ফিটে, সেখানে যে বিএনপির যে সমাবেশ এবং সেই সমাবেশে আসলে যোগদান করবেন। আমরা দেখাই যে আসলে আজকের যে এই সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ দেখা গিয়েছে এবং তারা অধীর আগ্রহ নিয়ে রাস্তার দুই পাশে অপেক্ষা করছেন। 300 ফিটের যে জায়গাটি রয়েছেন সেখানে তারা তাদের প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জোবায়ের, আপনাকে ধন্যবাদ।